ঘটনাটি ঘটেছে সৌদি আরবের দামাম শহরে, যা জানলে আপনার গা শিউরে উঠবে। একজন বাংলাদেশি যুবক সৌদির একজন শেখের কন্যাকে বিবাহ করে, কিন্তু সেই বিয়ের পর যা ঘটে তা একেবারেই অবিশ্বাস্য ও হৃদয় বিদারক। এই কাহিনীটি বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে বসবাস করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। ঘটনাটি শুরু হয় দামামের এক প্রান্তে। সেখানে ছিলেন একজন তরুণ, নাম আসিফ, যিনি ড্রাইভারের কাজের খোঁজে সৌদি আরবে এসেছিলেন। প্রায় 70% দামামের লোক তেল ব্যবসার সঙ্গে জড়িত থাকায় এখানকার মানুষেরা বেশিরভাগই ধনী। তবে এর মাঝেও একজন আরব শেখ ছিলেন, যিনি সাধারণভাবে জীবনযাপন করতেন। নাম জাহিদ বিন হানান। তিনি নিজেই ট্রাক চালিয়ে পরিবার চালাতেন। তার পরিবারে ছিলেন স্ত্রী ও 3টি কন্যা সন্তান। সবাই ছিলেন রূপবতী ও পরহেজগার। একদিন শেখ জাহিদ তার ট্রাকে মাল নিয়ে ভিন্ন শহরে পথে যাচ্ছিলেন। রাস্তা তিনি দেখতে পেলেন এক যুবক, ফাটা জামা পরে, চেহারায় ক্লান্তি ছাপ। তিনি তাকে ট্রাকে তুলে নেন। আসিফ তখন তাকে জানান যে তিনি চট্টগ্রামের বাসিন্দা, বর্তমানে সৌদিতে এসেছে ড্রাইভিং কাজ খুঁজতে এবং রিয়াদ যেতে চান। শেখ জাহিদ তখন বলেন, ভয় পেও না, আমিও রিয়াদ যাচ্ছি, তোমাকে পৌঁছে দেব। রাস্তায় কথাবার্তার সময় শেখ জাহিদ জানতে চান আসিফ কি কাজ করেন। আসিফ জানান যে তিনি বাংলাদেশে ট্রাক চালাতেন। এই কথা শুনে শেখ তাকে বলেন, তোমার সততা যদি সত্যি হয় তবে আমার ট্রাক তুমি চালাও। আসিফ আনন্দে এই কাজ গ্রহণ করেন। এইভাবে আসিফ শেখ জাহিদের অধীনে কাজ শুরু করে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করে। তার আয়ে ধীরে ধীরে উন্নতি হতে থাকে। কয়েক মাসের মধ্যে তার উপার্জন বাড়ে। বিভিন্ন কোম্পানিতে মাল সরবরাহের সময় বাড়তি উপার্জনও হতো। 2 বছর পর একদিন আসিফ শেখ জাহিদকে জানায় যে সে এখন নিজের একটি ট্রাক কিনতে চায়। শেখ জাহিদ তখন হতাশ হয়ে তাকে অনুরোধ করেন, বয়সে বুড়ো হয়েছি, মেয়েরা বড় হচ্ছে, আমাকে এখন ঘরেই থাকতে হয়, তুমি থেকে যাও, আমি 2 গুণ বেতন দেব। আসিফ সম্মত হয় এবং আবারও কাজ শুরু করে। কিছুদিন পর শেখ জাহিদের শারীরিক অবস্থা খারাপ হয় এবং তিনি ইন্তেকাল করেন। বেতন নিতে আসিফ যখন বাড়িতে যায় তখন জানতে পারেন তিনি আর নেই। আসিফ শেখের স্ত্রীকে জানায় যে সে আর কাজ চালিয়ে যেতে পারবে না এবং চলে যেতে চায়। তখন শেখের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই, এই দুঃসময়ে তুমি আমাদের একা রেখে চলে যেও না। আসিফ চলে যায়, কিন্তু সেদিন ছিল জুমার দিন। মসজিদে গিয়ে সেই ইমামের খুতবা শুনে, যেখানে এতিমের প্রতি সদয় হওয়া কথা বলা হয়। ইমাম বলেন, যে ব্যক্তি এতিমের সহানুভূতি ও ভালোবাসা দিয়ে লালন পালন করবে সে কিয়ামতের দিন জান্নাতে রসুলের পাশে থাকবে। এই কথা শুনে আসিফের হৃদয় নরম হয়ে যায়। সে ফিরে এসে শেখের স্ত্রীর সামনে বলে, আমি আল্লাহ ও রসুলের হাদিস শুনে বুঝেছি আপনাদের একা ফেলে যাওয়া উচিত হবে না, আমি আপনার ছেলের মতো থাকব। পর আসিফ পুরো দায়িত্ব কাঁধে তুলে নেয়। তার নেতৃত্বে সে ব্যবসা চালু রাখে এবং ধীরে ধীরে একটি পরিবহন কোম্পানিও গড়ে তোলে। এই সময় শেখের স্ত্রী বড় মেয়ের সঙ্গে আসিফের বিয়ে দেন। 5 বছর কেটে গেলেও তাদের ঘরে সন্তান আসেনি। এক রাতে শেখের স্ত্রী স্বপ্নে আদেশ পান মেয়েকে ও জামাইকে কাবা শরীফে গিয়ে মাকামে ইব্রাহিমের সামনে সেজদা করে দোয়া করতে বলা হয়। আদেশ অনুযায়ী তারা উমরা করতে যান। সেখানে আল্লাহর কাছে সিজদা করে প্রার্থনা করেন। কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান দান করেন। এই সন্তান পরবর্তীতে হাফেজে কোরআন হয়। শেখের স্ত্রী আজও বলেন, এই সন্তান আমাদের কাবা ঘরে সিজদার ফল, এটি আল্লাহর বিশেষ রহমত। বন্ধুরা, এতিম ও বিধবাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আসিফ যেমন করেছে, আমরাও যদি এমনভাবে পাশে দাঁড়াতে পারি তবে আল্লাহর পক্ষ থেকে এর উত্তম প্রতিদান পাব। আজকের এই হৃদয় ছোঁয়া ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।